গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক মিনিট, চলো এবার ঠিক আছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মুখ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর মা আর আমি দুজনে মিলে বানাবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা ছোটো লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা কীভাবে কী করছি। তো প্রচণ্ড ঠান্ডা, তাই চাদরটা গায়ে নিলাম। চলো। আমি আসার আগেই মা দেখো কাজবাজ শুরু করে দিয়েছে। এখানে মটরশুঁটি ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে, তারপর আবার বলছে একটু কম হবে, আবার ছাড়াচ্ছে। দেখো কত মটরশুঁটি, আর এখানে হচ্ছে তোমার জল দিয়েছে, তার মধ্যে লবণ দিয়েছে, তারপর মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। ভিডিওটা যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কে কে মটরশুঁটির কচুরি আর আলুর দম খেতে ভালোবাসো। ওকে, আমার তো বেশ ভালোই লাগে। মটরশুঁটিটা সিদ্ধ হতে মোটামুটি প্রায় 20-25 মিনিট টাইম লেগে গেছিলো। আর এই ফাঁকে আমি ময়দাগুলো মেখে রেখে দিয়েছিলাম, কারণ একটুখানি আগে মেখে রাখলে ভালো হয়। আর মটরশুঁটিটাও একটু সিদ্ধ হবে, তারপর ঠান্ডা হবে, টাইম লাগবে, তাই আগে আমি ময়দাটা মেখে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা মিক্সিং জারে তুলে নেবো। ঠিক আছে, তো দেখো ধোয়া বেরোচ্ছে। যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণে তো এটা পেস্ট করা যাবে না, তাই আমি হচ্ছে গিয়ে এখন এটা ঠান্ডা করতে দেবো বেশ কিছুক্ষণ। পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর পেস্ট করব। পুরটার মধ্যে একটুখানি স্বাদ মতো ঝাল দেবে, মানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা পেস্ট করে নেবে। তারপর কড়াই তেল গরম করে কালো জিরে, হিং, তারপর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে পুরটাকে খুব ভালো করে ভেজে নেবে, আর নুন আর একটু মিষ্টি দিয়ে দেবে, ব্যাস পুরো রেডি। আলুর দমের জন্য এখানে আলুগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি সব কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এদিকে হচ্ছে মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আদা রসুন, আর এটাও মোটামুটি ঠান্ডা হচ্ছে, এটা পেস্ট করব। আর এখানে দেখো আদা রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, এগুলো সব মিক্স করে একটা জায়গায় রেখে দিয়েছি, মানে একটা পেস্ট করে। আর এদিকে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সেটাও নিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার পেস্ট হয়ে গেছে। আর চলো এবার দমটা বানিয়ে ফেলি। ফার্স্টে আমি তেল গরম করে নিলাম, তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভাজা করে নেব। যখনই পেঁয়াজগুলো যখন বাদামি ভাজা হয়ে যাবে, তখন যে মশলার একটা পেস্ট করে গেছিলাম সেটা দিয়ে দেবো, আর যে মটরশুঁটিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি মেশানো হয়ে গেলে তারপর কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তারপরও খুব ভালো করে মিক্স করব। তারপর যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে খুব ভালো করে আবার মিক্স করব। তারপর জল দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে তারপর যখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তখন গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার আলুর দম রেডি হয়ে গেছে। এদিকে মা একটা করে কচুরি ভাজছিল, কচুরিগুলো খুব সুন্দর হয়েছিল, আর আমি এদিকে বেলে দিচ্ছিলাম। আর ডিনারটা আজকে জাস্ট জমে গেল। কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, সবাই অনেক ভালো থেকো।